জান্নাতেরি দরজা থেকে, বলেন জান্নাতেরি দরজা থেকে বেনমাজি গেট আউট, বলো বেনমাজি গেট আউট, জোরে বেনমাজি গেট আউট। আল্লাহ নিজে নামাজকে ডাইকা বলবে ওয়েলকাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আওয়াজ এদিকে বেশি হয়ে গেছে, হারা ভাইতে 30, হারা ভাইতে 70। আরো জোরে বলতে হবে, বলে আল্লাহু আকবার। আল্লাহ নিজে নামাজকে ডাইকা বলবে ওয়েলকাম। আল্লাহ নিজে নামাজকে ডাইকা বলবে ওয়েলকাম। নামাজিরা সবাই হবে ইমানদাররা, সবাই হবে নামাজিরা, বলেন একটু নামাজিরা সবাই হবে ইমানদাররা, সবাই হবে জান্নাতেরি মেহমান, বলেন জান্নাতেরি মাশাআল্লাহ, দিকে পাস করতে জান্নাতেরি, আর জোরে জান্নাতেরি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দামি জান্নাত চাই কি চাই না? নামাজ পড়া না পড়া? আল্লাহ বলতেছে বেনমাজিকে আল্লাহ গেট আউট করে দিবে, জান্নাতের দরজা থেকে বলবে সরে যাও, দূর হয়ে যাও, তুমি পাপিষ্ঠ নাফরমান বেনমাজি, তোমার মতো নাফরমান আমার দামি জান্নাতে প্রবেশ করার অধিকার নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ওয়াজ করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ডেকে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা, অপরাধীরা, বেনমাজি নাফরমানেরা, কোরআনের দুশমনেরা, ইসলামের শত্রুরা, মসজিদের বিরোধিতা করেছ, মাদ্রাসার বিরোধিতা করেছ, মাহফিলের বিরোধিতা করেছ, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলেছ, তোমরা আজকে হাসরের ময়দানে আমার আল্লাহওয়ালা বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সেদিন কঠিন হাসরের ময়দানে আমাদেরকে যদি পাপিষ্ঠ নাফরমান বলে আমার আল্লাহ আলাদা করে দেয়, আর যদি আল্লাহ বলে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা বলবেন হে পৃথিবীর মানুষ, পাপিষ্ঠ নাফরমানেরা, এই নাও সেই চিরশাস্তির স্থান যেটা তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছি। অপরাধী পাপিষ্ঠ নাফরমান বেঈমানদের জন্য হলো জাহান্নাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। নামাজীদের জন্য জান্নাত, আর বেনামাজি পাপিষ্ঠদের জন্য জাহান্নাম। এখানে আর আমার যে প্রশ্নটা, এখন কি আমরা জান্নাত চাই নাকি আল্লাহ চাই? দুই তিনজনে কইছো, একটু বুঝে শুনে কোন তো দেখে 1 মিনিট বুঝেন। জান্নাত চান নাকি আল্লাহ চান? জান্নাত চাইলে আল্লাহ পাবেন না, কিন্তু আল্লাহ চাইলে আপনি জান্নাত অটোমেটিক। ধরে কয় না, আল্লাহ চাইলে, আল্লাহকে যারা ভালোবাসে ওযু করে নামাজে আসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে যারা ভালোবাসে ওযু করে নামাজে আসে। ওযু করো নামাজ পড়ো, বলো ওযু করো নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো। ওযু করো নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, বলে ওযু করো নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো। কার হুকুম? আল্লাহ। আর আমাদের দেশের মানুষ হুকুম পালন করে কার? শয়তানের। কার হুকুম পালন করে? শয়তানের। সকালবেলা ঘুমায়া থাকে, ওই সময় ঘুমটা বড় টেস্ট লাগে, আরাম আরাম লাগে, ঠিক কিনা বলেন? এখন বুঝি না, তখন 16-17 বছর বয়স, প্রথম ইমামতি করি, তখন ইমামতির বয়সে দেখি তাহাজ্জুদের সময় একটা আরামের ঘুম আসতো। ওই সময়ে আরামের ঘুমটাকে হারাম করিয়া শীতের দিনে ল্যাপটপে একটা লাথি মেরা ফালাই দিতাম, বেড়ার মধ্যে দিয়ে পড়তো। ওই সময় বুঝতাম
যে এই যে আরামটা লাগতেছে এটা কিন্তু সুবিধার আরাম না, কারণ এখন ঘুমাইলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। এজন্য এই ল্যাপটাকে সেদিন লাথি দেওয়ার কারণে, আজকে না 94 সালের কথা বলছি, সেই ল্যাপটাকে সেদিন লাথি দেওয়ার কারণে আল্লাহ পাক এই পর্যন্ত ইসলামের উপরে দায়েম এবং কায়েম রেখেছে, বলে না আমিন। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বসছি, আমরা যখন ওয়াজ নসিহত শুনি বা না শুনি, যাই